হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুডেজ ব্লগ। আজকে আমরা এসে গেছি আসানসোল ব্লু ফ্যাক্টরি মাইন। নামটার ভেতরেই সমস্ত কিছু লুকিয়ে আছে। এখানকার জলের কালারটা পুরো ব্লু, একেবারে নিচ অব্দি পুরো দেখা যায়। আর এখানে কয়লা তোলা হতো, মাইন্স ছিল। তাই যেহেতু এখানে মাটির নিচে জল উঠতো বলে এটা বন্ধ হয়ে গেছে। তো এলাকাটা দেখলেই বুঝতে পারবেন, পুরো চারদিকে ভঙ্গুর পাথর এবং মাঝে জল, এবং জলের মাঝেও একটা টিলা, যেটা যেটা থেকে কয়লা বের করা যেত, কিন্তু এই জায়গাটায় জল ভর্তি হওয়ার জন্য সেটার সম্ভব হয়ে হয়নি। তো জল ভরে যাওয়ার ফলে এটা এখন বন্ধ হয়ে গেছে। চলো চলো, ওই চাতালটা কি করে থেকে গেল, আমি সেটাই ভাবছি। ওই যে চাতালটা মাঝখানে নিয়ে পুরো চারদিকটা ধসে গেছে, মানে চারদিকটা ধসে গেছে, মাঝখানটা আটকে গেছে। কিন্তু এ তো কয়লা কি গর্ত করে ঢুকে যাওয়ার তো কথা ছিল। গর্ত করে ঢুকেছে অনেক গভীরে, অনেক গভীর তো এটা। হ্যাঁ প্রচুর গভীর। নাহলে জল এত নীল হলো কি করে, স্বচ্ছ পরিষ্কার কি করে? অসম্ভব একটা শান্তির পরিবেশ। দুটো ভাইয়ের সঙ্গে এসেছি, দুজন সামনে চলে যাচ্ছে। এরা এখানে অনেকদিন ধরেই আছে। আমার নতুন ভাবে আসা জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। খুবই সুন্দর একটা জায়গা, যেটা এখানকার যারা লোকাল, তারা এখানে স্নান করার জন্য ইউজ করে। কারণ আগের কলিয়াড়ি ছিল এটা। তো এটা পুরোটাই কিন্তু মাটির নিচের জলটা উঠেই এটা হয়েছে। হ্যাঁ, আগের কয়লা খনি ছিল, মাটির নিচের জলটা উঠেই এটা হয়েছে। না গর্তগুলো দেখলে বোঝা যায়, এইরকম গর্ত করে না রে, ভয় সব পায় মাইনগুলো ভেতরে ঢুকিয়ে দেওয়া হতো ব্লাস্ট করার জন্য। দুজন নেমে যাচ্ছে নিচে। হ্যাঁ, যাচ্ছি। একেবারে পরিষ্কার জল, একেবারে স্বচ্ছ পরিষ্কার জল। মাটির নিচে জল উঠেছে তো একেবারে পরিষ্কার জল। জলে পা ডুবিয়ে কিছুটা রিল্যাক্স করা, এই আর কি। হেভি লাগছে, হ্যাঁ। দূরের যে এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু এখন চালু আছে, যেগুলো কোল মাইন গুলো। এখনো এখনো এইগুলো থেকেই, দূরের যে এইগুলো দেখছেন, এইগুলো থেকে এখনো অবধি কয়লা তোলা হয়, এবং ওই জায়গাগুলো যাওয়া বারণ আছে। গেলেই সিআইএসএফ ওয়ার্ন করবে প্রথমে। এই যে দূরে পোস্ট একটা দেখা যাচ্ছে, এই জায়গা অবধি যাওয়া যায় লাস্ট, এরপরে গেলেই সিআইএসএফ ওয়ার্ন করবে। এখনো এখানে মাটির নিচে কয়লা রয়েছে। ওই যে দূরে দেখুন, লোকেরা সব মাটির নিচ থেকে, সাইড থেকে খুঁড়ে খুঁড়ে কয়লা বের করছে। যাক, মাটির থেকে কয়লা বের করা তো কখনো দেখিনি, কিন্তু মাটির ভেতরে কি করে কয়লা থাকে এখানে দেখলেই বোঝা যাচ্ছে। এই দেখুন, মাটির ভেতরে এইরকম দেখেছেন, এরা সব কয়লা খুঁড়ে খুঁড়ে বের করছে। পুরো নিচটাই পুরো ভেতরে কয়লা আছে, পুরো। অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজকের এসে দেখে এখানে।
ঠান্ডাটা লাগবে কেন? এটা কারণ লাগবে তো ঠান্ডা লাগার। এদিকে আর ঠান্ডা লাগে? এই তো জুতো পরিষ্কার হচ্ছে। আনন্দে বুঝবুঝ হয়। হ্যাঁ। কত বছর পর জল পাচ্ছে তারা। আমার চটিটা এখনো একবারও পাইনি। আমার জুতোটাও পাইনি একবারও ভাই, বলে লাভ নেই। খাইয়ে দে। না ভাই, পুচ 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 করে জল পড়বে পাতে। মিটার মানে কতটা হবে? আহ হেভি লাগছে কিন্তু, হ্যাঁ একটা আলাদা ফিলিংস লাগছে। জলটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল। আচ্ছা আমরা কোথায় এসেছি নুখা একবার বলো, যে আমি অমুক জায়গায় এসেছি। ব্লু ফ্যাক্টরি মাইন্সে এসেছি। এই তো 1 নম্বরের কোশ্চেন। এটা 1 নম্বরের মতোই জায়গা, ব্লু ফ্যাক্টরি মাইন। চুপচাপ বিকেলবেলা বসে আড্ডা মারা, লোকজন চান করে, পাবলিক পুকুর এটা, এইসবের জন্যই এটা। এখনো অব্দি এগুলোতে ভালো কয়লা আছে। ভালো কয়লা আছে, ওই দেখ হ্যাঁ। নিচে খুঁড়ে 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 বের করলে ওই যে ব্লক গুলো না, ওইগুলো কিন্তু আদা বেলাই। হ্যাঁ। ওই যে সোজা ওই ব্লক গুলো। বুঝি ভাবো এখানে কয়লাটা কত সহজলভ্য, মানে যে এই এতটা পরিমাণ কয়লা আছে তাও এটাকে অ্যাবান্ডেন্ট করে দিয়েছে। হ্যাঁ আমাদের ওইসব সাইডে পাওয়া গেলে এত সব এটাকে চুষে নিত। লোকজন ধুলা ঝেড়ে ঝেড়ে কয়লা বার করতো। তবে আজকের মজাটা কিন্তু আমাদের গণেশ নিচ্ছে। হ্যাঁ গণেশ তো সেই এসে যা পা ডুবি রেখেছে। আর তুলি নিতাম। হ্যাঁ আর আচ্ছা এই জলটা কিন্তু তুমি একবার নেবে যদি যাও না, তারপরে কিন্তু আর সেই ঠান্ডাটা লাগবে না। না নাহলে ওরা এত সময় মজা নিচ্ছে কি করে? ঠান্ডা থাকলে নিতে পারতো নাকি? ওর ওখানে চড়া রোদ লাগছে দেখো। হ্যাঁ